أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى في آية أخرى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة بالصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ইহসান ফজল করম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনের নিসবতে দ্বীনের মাজলিসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মাজলিসের মধ্যে জিকির করা হয়, আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বরত্ব আজমতের আলোচনা করা হয়, তো ওই মাজলিসকে ফেরেশতারা বেষ্টনী রাখে। যখন এই মাজলিস শেষ হয়ে যায় তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করেন যে কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা এই মাজলিস থেকে এমন ভাবে ওঠো যে আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন আর তোমাদের গুনাহের খালি স্থানকে নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এজন্য আমরা ইনশাআল্লাহ নিয়ত করি ইনশাআল্লাহ আমরা বয়স শেষ হবে থাকবো ইনশাআল্লাহ। যেটা আমি বসছি তো আমি এই নিয়তে শুনবো যেন আমি আমল করতে পারি, দিলকে খালি করে বসা। যদিও আমি কথাটা আগ থেকে জানি, বাকি দিলকে এরকম মনে করা যে আমি কিছু জানতেছি না, আমি কিছু জানি না, আমি এখন কথাটা নতুন শুনতেছি, এরকম ভাবে দিন দিয়ে শোনা, এতে আমার মধ্যে আমল করার তৌফিক হবে। এবং যখন আমি কথা দিয়ে কথা বলবো তখন যে কথাটা আলোচনা হবে এই কথাটা আমার মুক্তির সময় বাহির হবে, সেই কথাগুলো বাহির হবে। এই তলবের সাথে শোনা যে বেতলব মাহরুম হয় বা তলব মাহবুব হয়, যে যার মধ্যে তলব নাই সে বসছে কিন্তু তার মধ্যে তলব নাই, তো এটা তার ফায়দা হবে না, সে বসছে তার ফায়দা হবে না। আর যে তলবের সাথে বসবে, তলবের সাথে শুনবে, তো তার ফায়দা হবে, তার ফায়দা হবে, সে লাভবান হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুনিয়ার মধ্যে সবচাইতে উৎকৃষ্ট স্থান হচ্ছে মসজিদ সমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে মসজিদ, আর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে নিকৃষ্টতম স্থান হচ্ছে বাজার। মসজিদের মধ্যে মানুষের ঈমান আমল বনে, আর বাজারের মধ্যে মানুষের ঈমান আমলের মধ্যে কমতি আসে। এই সাহাবায়ে কেরামের জিন্দেগির সম্পর্ক বেশি মসজিদের সাথে ছিল। যখন কোন সাহাবীর বাড়িতে খোঁজ করা হতো যে অমুক সাহাবী বাড়িতে আছে কিনা, তো ভিতর থেকে আওয়াজ আসতো যে উনি তো মসজিদে গেছেন। তো যদি বলা হতো যে উনি তো মসজিদে গেছেন, তো উনি কখন আসবেন, এরকম বলতো যে উনি তো মসজিদে গেছে, কখন আসে বলতে পারি না, কখন আসে বলা যায় না। আর যদি এরকম হয় যে বলা যায় উনি বাজারে গেছে, তো কখন আসবে বলে উনি কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মানে মসজিদে গেলে কতক্ষণ থাকে নিশ্চয়তা ছিল না, মানে এত লম্বা সময় ওনারা মসজিদে থাকতেন। আর ওনারা জানতেন যে বাজারে গেলে ওনার সময় দেয় না, এই জন্য বাজারে গেলে ওনারা তাড়াতাড়ি চলে আসতেন। আমরা বিপরীত,
মসজিদের সাথে সম্পর্ক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। তোমরা যে ব্যক্তিকে বেশি বেশি মসজিদে গমন করতে দেখো, তো ওই ব্যক্তিকে তোমরা ঈমানদার বলে সাক্ষী দান করো। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মাসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ কুল্লামা গাদা ওয়া রাহা। যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে গমন করে, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করেন। সকাল সন্ধ্যা যে সে যতবার মসজিদে যায়, তো আল্লাহ তাআলা তার জন্য ততবার মেহমানদারির ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। যে নিশ্চয়ই মসজিদকে আবাদ করে ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার প্রতি এবং কিয়ামতের প্রতি ঈমান আনছে এবং নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, এবং তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না। আশা করা যায় এই সমস্ত লোকের হেদায়েত প্রাপ্ত। যদি আল্লাহ তাআলা কোনো এলাকার মধ্যে আযাব পাঠানোর জন্য ফয়সালা করেন, আযাব পাঠান, তো আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে আযাবকে উঠাই নেন যারা মসজিদকে আবাদ করে, এবং ওই সমস্ত লোকদের থেকে আযাবকে উঠাই নেন যারা একে অন্যকে শুধু আল্লাহর জন্যই মহব্বত করে, এবং ওই সমস্ত লোকদের থেকেও আযাবকে উঠাই নেন যারা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য। দুনিয়াতে আসার আসল মাকসাদ হচ্ছে আখিরাত কামাই করা। আর দুনিয়া নাজরাতুল আখিরাহ, দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য ফসল ক্ষেত। এখান থেকে আমাকে ফসল তৈরি করতে হবে আখিরাতের জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে তো দুনিয়াতে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলার জন্য। আর আল্লাহ তাআলা রূহের জগতে মানুষ থেকে একটা ওয়াদা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? তো আমরা সবাই বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি অবশ্যই আমাদের প্রভু। এটা আমরা সবাই স্বীকার করছিলাম। এরপরেও আল্লাহ তাআলা আমাদের উপর মেহেরবানি করে আবার আমাদের জন্য নবীকে পাঠাইছেন। প্রত্যেক জামানায় আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন, আর মানুষের হেদায়েতের জন্য, মানুষের উভয় জাহানে কামিয়াবির জন্য আল্লাহ তাআলা হযরতে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে পাঠাইছেন। আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য ছিল যেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে মানুষের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে করে দেন। এজন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। আর আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে মানুষের সম্পর্ক যেন আল্লাহ তাআলার সাথে হয়ে যায়, এজন্য মেহনত করছেন। নবীরা দুনিয়াবি কোনো কাজ শেখানোর জন্য, দুনিয়ার ফায়দার জন্য মানুষের পিছনে মেহনত করে নাই। সমস্ত নবীরা কেবলমাত্র মানুষের উভয় জাহানে কামিয়াবির জন্য, কিভাবে সমস্ত মানুষ আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করতে পারে, আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করতে পারে, এজন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মেহনত করছেন। তো সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের প্রথম মেহনত ছিল উম্মতের দিল। নবীদের মেহনতের ময়দান ছিল উম্মতের দিল। আর উম্মতের দিলকে আবাদ করার জন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ওই কথাটা বলছেন যে কথাটা দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে সত্য কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কথা দুনিয়াতে নাই। এটা সবচেয়ে সত্য কথা, সবচেয়ে হক কথা। এই কথার ইয়াকিন যেন মানুষের দিলের মধ্যে চলে আসে, এবং এই কথা মানুষের যেন এই কথা বলা জিন্দেগি হয়ে যায়, এজন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মেহনত করছেন। এই কালিমাওয়ালা ঈমান, কালিমাওয়ালা ইয়াকিন যেন মানুষের জিন্দেগিতে চলে আসে। যে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এসে মানুষকে দাওয়াত দিবেন যে
তোমরা যত কিছু দেখতেছ বা যাহা দেখতেছ না, তো আল্লাহ তাআলা ছাড়া সমস্ত কিছু মাখলুক। আর কোন মাখলুকের মধ্যে সামান্যতম কিছু করার কোনো শক্তি নাই। যে কোনো মাখলুক কিছু করার জন্য আল্লাহ তাআলার প্রতি মুহতাজ। আল্লাহ তাআলা যাহা চান সেটাই হয়, আর আল্লাহ তাআলা যেটা চাবেন না সেটা কখনো হবেন না। আল্লাহ তাআলা যদি চান যে তিনি কাউকে ইজ্জত দান করবেন, তো সারা দুনিয়ার সমস্ত শক্তি মিলেও তাহাকে লাঞ্ছিত করতে পারবে না। আর আল্লাহ তাআলা যদি চান যে তিনি কাউকে লাঞ্ছিত করবেন, তো সারা দুনিয়ার সমস্ত বাদশাহী মিলেও তাহাকে সম্মান দান করতে পারবে না। আল্লাহ তাআলা নমরুদকে বাদশাহীর আসনে রেখে লাঞ্ছিত করছেন, ফিরআউনকে আল্লাহ তাআলা বাদশাহীর আসনে রেখে লাঞ্ছিত করছিলেন। আল্লাহ তাআলা কাউকে লাঞ্ছিত করার জন্য, কাউকে সম্পদ দেওয়ার জন্য, কাউকে সম্মানিত করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় কোনো মাখলুকের প্রতি মুহতাজ না। আল্লাহ তাআলা একক, আল্লাহু আহাদ, আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা কোনো শরীক নাই, আল্লাহ তাআলা বেনিয়াজ, আল্লাহ তাআলা কারো প্রতি মুহতাজ না, কিন্তু সমস্ত মাখলুক আল্লাহ তাআলার প্রতি মুহতাজ। আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানাইছেন, আর এই আসমানকে বানাতে গিয়ে আল্লাহ তাআলা কোনো মাখলুকের সাহায্য নিতে হয় নাই। এই আসমানকে বানানোর পর থেকে যে যত কাল গেছে, যেরকম হয় না যে কখনো এটাকে আবার রিপেয়ারিং করতে হয়েছে, কখনো আমার দ্বিতীয়বার কাজ করতেছে, এরকম হয় নাই। আল্লাহ তাআলা ওই প্রথমে যখন আসমানকে বানাইছেন, তো কিয়ামত পর্যন্ত আসমান এভাবেই থাকবে। এরকম ভাবে আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন আসমান থেকে, এরকম ভাবে জমি থেকে ফসল দিতেছেন, সমস্ত কিছুর আয়োজন আল্লাহ তাআলা করতেছেন। আল্লাহ তাআলা খালেক, সমস্ত কিছু বানানোওয়ালা একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা রাজ্জাক, সমস্ত মাখলুকের রিজিক পৌঁছানোওয়ালা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোন মাখলুকের রিজিক পৌঁছানোর জন্য দুনিয়া কোনো আসবাবের প্রতি মুহতাজ না। তো আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষকে এসে একথা বুঝাইছেন যে দুনিয়ার কোনো চিজ ও আসবাব থেকে কোনো কিছু হবে না, যত কিছু হবে সবকিছু আল্লাহ তাআলা থেকেই হবে। এজন্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষকে একথা বুঝাইছেন যে তোমরা দুনিয়ামুখী না হয়ে আখিরাতমুখী হও, তোমরা আসবাবমুখী না হয়ে আমালমুখী হও। কারণ আল্লাহ তাআলা বান্দার কোনো জরুরত কোনো আসবাবের দ্বারা পুরো করবেন এটা কোনো ওয়াদা নাই। আল্লাহ তাআলা তো বান্দার জরুরতকে পুরো করবেন আহকামের সাথে, বান্দার জরুরত পুরো করবেন এটার ওয়াদা আল্লাহ তাআলা তার আহকামের সাথে রাখছেন। বান্দার জরুরতকে আল্লাহ তাআলা পুরো করবেন, তো এটার ওয়াদা আল্লাহ তাআলা আমালের সাথে রাখছে। যখন বান্দা আল্লাহ তাআলা হুকুমকে পুরো করবে, তখন আল্লাহ তাআলা বান্দার সামনে তার কুদরতকে জাহির করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াকে এক নিজামের সাথে চালাইতেছেন, কিন্তু যখন আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক পুরো করব, তো আল্লাহ তাআলা তার নিজামের মোকাবেলায় কুদরতকে জাহির করবেন। যে আমি যে আল্লাহ তাআলা নিজাম চালাইতেছেন যে পানিতে কিছু পড়াতে সেটা ডুবে যায়, তো আল্লাহ তাআলা কখনো কখনো পানিতে বাসায় দেখাই দেয় যে না, পানির মধ্যে কোনো শক্তি নাই। যে একই সময়ে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একই সময়ে আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনি আপনার লাঠিটা পানিতে মারেন, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি পানিতে মারছে, তো সেখানে রাস্তা হয়ে গেছে। আর এরকম ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলে গেছে। তো ওই যে রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বনী ইসরাঈলকে নিয়ে পার হয়ে গেছে, তো পিছন দিয়ে আবার ফেরাউন তার দল নিয়ে নামছে। তো আল্লাহ তাআলা এই মাত্র যে পানির উপর দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি উম্মত সহ পার করাই দিয়েছেন, ওই পিছন দিয়ে আল্লাহ তাআলা ওই পানির মধ্যে আবার ফেরাউনকে তার লস্কর সহ ডুবাই দিয়েছেন। যদি পানির মধ্যে শক্তি থাকতো তাহলে হয়তো দুনো চলে যাইতো অথবা দুনো ডুবে যাইতো, কিন্তু আল্লাহ তাআলা দেখাইছেন যে না, পানির মধ্যে শক্তি নাই, পানি কাউকে ডুবাইছে কাউকে বাসাইছে, এটা আমার হুকুমে হয়েছে। ইসমাঈল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জমা করতেছিলেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত জমা করার জন্য, ইসমাঈল আলাইহিস সালাম পরিপূর্ণ প্রস্তুত, চাকু ঢালাও ছিল, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয় নাই, তো তিনি একটা ফসল কাটতে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ফেলছে, তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে, তো আগুন ওনার রশিকে জ্বালাই দিয়েছে।
আল্লাহ তাআলা হুকুম হয়েছে, তো আকাশে উড়ন্ত পাখি সেখানে মধ্যে গুনাহ হয়ে পড়ে গেছে, জোরে পড়ে গেছে। আল্লাহ তাআলা হুকুম হয় নাই, তো আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফসলও করতে পারে না। তো কাউকে করতেছে, কাউকে করতেছে না, কারণ এটা আল্লাহ তাআলা হুকুমের মুহতাজ। কেউ ওষুধ খাইতেছে তো তার রোগ বাড়তেছে, কেউ ওষুধ খাইতেছে তার রোগ ভালো হইতেছে, কারণ ওষুধের মধ্যে শক্তি নাই। ওষুধ আল্লাহ তাআলা হুকুমের প্রতি মুহতাজ। কেউ হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে ফিরে আসে, আবার কেউ হাসপাতালে গিয়ে রোগী হয়ে ফিরে আসে, কারণ হাসপাতালের মধ্যে শক্তি নাই, ওষুধের মধ্যে কোনো ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, আর সমস্ত শক্তির মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কোন জাতিকে সম্মানিত করার জন্য, কোন জাতিকে বিজয় দান করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার কোন আসবাবকে দেখেন না। আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামকে বিভিন্ন জিহাদের মধ্যে বিজয় দান করছেন, তো সংখ্যায় এতবার দান করেন নাই, তিনাদের তাকওয়া, তিনাদের আমালকে দেখে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছিলেন। হুনাইন যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন জিহাদে নামতেছিলেন, হুনাইন যুদ্ধে, তো ওই যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম বেঈমানদের তুলনায় সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি ছিল। তো সাহাবায়ে কেরাম তো একই ছিল আল্লাহ তাআলার উপরেই। এরপরে মনে হয় একটা কথা আসছে যে এখন তো বেঈমানের তুলনায় আমাদের সংখ্যা একটু বেশি, এই কথাটা মনে আসছে, মানে সামান্য একটু মাথার উপর দিয়ে একটু মন ঝুঁকছে। তো আল্লাহ তাআলা প্রাথমিক পর্যায়ে হুনাইন যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে পরাজিত করছে। আল্লাহ তাআলা দেখা দিয়েছেন যে না, সংখ্যার দ্বারা হবে না, তোমাদের আসবাব দ্বারা হবে না। এরপরে আবার আল্লাহ তাআলা তিনাদের বিজয় দান করেছেন হুনাইন যুদ্ধে। যেন আল্লাহ তাআলা আমার জগৎকে পুরা করবেন, আমার ফেরেশতাকে দূর করবেন, আল্লাহ তাআলা তার হুকুম পুরা করবেন। তো মানুষের জিন্দেগীর সমস্ত আমলের সম্পর্ক হচ্ছে তার ঈমানের সাথে। ঈমানের হালত অনুযায়ী তার আমলের হালত হবে। ঈমান সুন্দর হবে তো আমল সুন্দর হবে, ঈমানের মধ্যে কমজোরি হবে তো আমলের মধ্যেও কমজোরি হবে। যারা ঈমানকে বানাইছে তারা আমলের মধ্যে মজা পাইছে, আর যারা ঈমানকে বানাই নাই তো তারা আমলের মধ্যে মজা পাইতেছি না। নামাজের নিয়ত বানলাম, সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়তে কষ্ট হয়ে যায়, 2 মিনিট 2 রাকাত শেষ, তারপর দেরি হয়ে যায়। আবার কেউ দেখা যায় নামাজ দাঁড়াইছে 10 মিনিট 15 মিনিট চলে গেল, তার নামাজ শেষ হইতেছে না, মানে তার কোনো কাজ কাজ নাই, এরকম মনে হয়। কেন? সে নামাজের মধ্যে মজা পাইছে। সাহাবায়ে কেরামের ঘটনা আছে যে এরকম তাকবীর বানছে, বিতর নামাজ পড়ে এরকম ভাবে নামাজ দাঁড়াইছে, এশার নামাজে দাঁড়াইছে নামাজে, তো এক রাকাতে সারা রাত চলে গেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতের মধ্যে পুরো কোরআন শরীফ খতম করতেন। যে কোন সাহাবী ঘটনা এরকম আছে যে রুকু করছে তো পুরো রাত রুকুতে চলে গেছে, বলতেন যে আমার আজকে রাত হচ্ছে সিজদার জন্য, তো সিজদা করতেন তো সারা রাত সিজদার মধ্যে চলে যেত। আমরা টেস্ট করে দেখি যে আমি কতক্ষণ সিজদার মধ্যে থাকবে, তো 2 মিনিট বেশি পারবে না, সব ব্যথা হয়ে যাবে, রুকুতে গেলে সব ব্যথা হয়ে যাবে 2 মিনিট 3 মিনিটের মধ্যে। তো এগুলো সম্পর্ক হচ্ছে আল্লাহ তাআলার সাথে, ঈমানের সাথে। যদি আমার ঈমানের মধ্যে কামালিয়ত চলে আসে, ঈমানের মধ্যে পূর্ণতা চলে আসে, বা ঈমানের মধ্যে মজবুতি আসে, তখন আমি আমল করবো, আমার কাছে ব্যথা হবে কিন্তু ব্যথা অনুভব হবে না। আমার কাছে আমলটা মজা লাগবে। যে জিনিসের ইয়াকিন, যে জিনিসের মজা মানুষের দিনের মধ্যে বসে যায়, তো ওই জিনিসের ব্যথা অনুভব হয় না। যে জানছে যে আমি এখানে 1 ঘন্টা কাজ করতে আমাকে 500 টাকা দেওয়া হবে, তো 1 ঘন্টা কাজ করতেছে, গা কাঁপতেছে, ঘামাইতেছে, মাথা ব্যথা করতেছে, এরপরে তার কষ্ট, তার কোনো সমস্যা হয় না, তার কষ্ট হইতেছে। কেন? তার ভিতরে ওই যে টাকা পাবে এটা তার লোভ হয়েছে, এটা দিয়ে কিনছে তার মধ্যে, এটা আমাদের আশা ছিল। তো যদি আমার মধ্যে এরকম আমলের মহব্বত আসতো, আল্লাহ তাআলার মহব্বত আসতো, ঈমান মজবুত থাকতো, তো আমার জন্য আমল করা সহজ ছিল। এই জন্য ঈমানকে শেখার জন্য মেহনত করা, যেরকম ভাবে আমরা অন্যান্য জিনিস শেখার জন্য মেহনত করি, তো এরকম ভাবে ঈমানকে শেখার জন্য মুস্তাকিল মেহনত করা চাই। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য মুস্তাকিল মেহনত করছেন। আর ঈমানকে শেখার জন্য সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, মসজিদের পরিবেশ। এই জন্য মানুষকে বাহির থেকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসা, মসজিদে নিয়ে এসে এরকম ভাবে দাওয়াত দেওয়া,
আল্লাহ তাআলার বরত্ব, মহত্ব, আজমতের কথা বলা। সাহাবায়ে কেরাম এরকম ভাবে মানুষকে বাহির থেকে দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসতেন। মসজিদে নিয়ে এসে তাদেরকে আল্লাহ তাআলার বরত্ব আর বড়াই কথা বলতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা যে উনি এরকম ভাবে বিভিন্ন লোককে মসজিদে বাহির থেকে গাস্ট করে মসজিদের ভিতরে নিয়ে আসতেন, এনে তাদেরকে দাওয়াত দিতেন। দাওয়াত দিয়ে বলতেন যে ভাই, আমি তোমাদেরকে দাওয়াত এজন্য দিচ্ছি যেন আমার ঈমানের মধ্যে মজবুতি আসে, যেন আমার ঈমানের ইয়াকিন সহি হয়ে যায়, ঠিক হয়ে যায়। এজন্য আমি তোমাদেরকে দাওয়াত দিছি। এজন্য আমি অন্যকে দাওয়াত দিব, তো মাকসাদ হবে যে আমি অন্যকে দাওয়াত দিছি আমার নিজের হেদায়েতের জন্য। আমি যদি ইখলাসের সাথে আমার নিজের হেদায়েতের জন্য অন্যকে দাওয়াত দিই, তো আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করবেন, এই উসিলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবেন। দাওয়াত ওয়ালা মেহনত এটাই মাকসাদ যে সারা দুনিয়াতে যেন ঈমান আর আমলের পরিবেশ কায়েম হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে যেন আমান, শান্তি, ঐক্য চলে আসে। এজন্য এরকম ভাবে আমরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমরা এরকম ভাবে মেহনত করব এবং সর্বদা ফিকির করব যেন আমার আমলের মধ্যে মজবুতি আসে, যেন আমার ঈমান সুন্দর হয়ে যায়। আর এরকম ভাবে আল্লাহ তাআলার দোয়া করা যেন আল্লাহ তাআলা আমার ঈমানকে সুন্দর করে দেয়। ঈমানের জন্য আমি মেহনত করব আর দোয়া করব। যখন আমি এরকম ভাবে ঈমানকে মেহনত করে শিখবো, তখন আমি আমলের মধ্যে মজা পাবো। তখন তখন 1 রাকাত 10 মিনিট সময় দিতে, 1 রাকাত 20 মিনিট সময় দিতে আমার কাছে কষ্ট লাগবে না, মজা লাগবে। তখন আমার কাছে জিকির করতে মজা লাগবে। এখন যদি ঈমানকে না বানাই থাকি, তাহলে আমি আমলের মধ্যে মজা পাই না। আমি হাত উঠাইছি, তো 1 মিনিট দিয়ে আমি মজা দিতে আমার কষ্ট হয়ে যায়, খুব কষ্ট লাগে মনে দিতে। আর যদি আমি আমলের মধ্যে মজা পাই, তা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা মনে দিলে আমার মধ্যে শুধু মজা লাগবে। ঈমানে একটা স্বাদ আছে, ঈমানের স্বাদ পাওয়ার জন্য ঈমানি মেহনত করা। ঈমানি মেহনত করব, তো আমার সমস্ত আমল সুন্দর হবে, আমার মুআমালাত, মুআশারাত, আখলাক সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে। আমার সমস্ত আমলের মধ্যে ঈমানের ভাব প্রকাশ পাবে, আমার নামাজ সুন্দর হয়ে যাবে, আমার চলাফেরা ওঠা সুন্দর হয়ে যাবে। আর যখন আমি এরকম ভাবে ঈমানকে মেহনত করে মজবুত করব, তো আল্লাহ তাআলার কাছে আমার নামাজ দামি হবে, আমার সমস্ত আমল আল্লাহ তাআলার দামি হয়ে যাবে। এজন্য যে প্রত্যেকের নামাজের বিনিময়ে একরকম দেওয়া হয় না। হাদিস শরীফে আসছে যে কারো নামাজের বিনিময়ে তাকে তার 9 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কাউকে তার নামাজের বিনিময়ে তাকে 8 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কাউকে 7 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কাউকে 6 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কাউকে 5 ভাগের 1 ভাগ দেওয়া হয়, এভাবে কাউকে 2 ভাগের 1 ভাগ দেওয়া হয়, কাউকে আবার পুরোটাই দেওয়া হয়। এটা আমার খুশি অনুযায়ী আমার নামাজের যে হালত হবে, তো আমাকে সেরকম প্রতিদান দিবেন আল্লাহ তাআলা। হাদিস শরীফে আসছে ওই ব্যক্তির প্রতি আল্লাহ কি করেন না, যে ব্যক্তি নামাজের মধ্যে আল্লাহ তাআলার ধ্যান থাকে না। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে মুমিনের সিফাত বর্ণনা করছেন যে কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফলকাম হয়ে গেছে, অগ্রিম সুসংবাদ। মুমিনের সর্বপ্রথম সিফাত হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নম্রতার সাথে, একাগ্রতার সাথে, খুশুর সাথে নামাজকে আদায় করে। আমি নামাজ পড়তেছি, তো আমার ধ্যান এখানে থাকে যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন, এটাকে বলে ইহসান। রাসূল জিজ্ঞাসা করলেন ইহসান এটা কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি নামাজ এভাবে পড়ো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো। আর যদি এরকম মনে না হয়, তাহলে একথা তো অন্তত মনে করতে পারো যে আমাকে আল্লাহ তাআলা দেখতেছেন। এটা হলো ইহসান। তো এটা মেহনত করে শিখতে হবে, বেশি থেকে বেশি ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদার পাশাপাশি বেশি বেশি নফল নামাজও ইহতিমাম করা। ফরজ নামাজ তো আমি জামাতের সাথেই পড়ব। হাদিস শরীফে এরকম আসছে যে সরাসরি হাদিসের অর্থ হচ্ছে যে ব্যক্তি বিনা ওযরে জামাত ত্যাগ করবে তো তার নামাজ কবুল হবে না, এটা হাদিসের সরাসরি অর্থ। এবং কোন কোন ইমামের মতে বিনা ওযরে জামাত ত্যাগ করলে নামাজই হবে না, বিনা ওযরে নামাজ ত্যাগ করা হারাম, কোন কোন ইমামের মতে না। তবে আমাদের ইমামের মতে হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে আমাদের মাযহাব অনুযায়ী যে বিনা ওযরে কেউ জামাত ত্যাগ করে ওই ব্যক্তি তার নামাজ তার ফরজটা আদায় হবে, বেশি নামাজের কোনো ফজিলত পাবে না। হাদিসে আসছে যে ব্যক্তি 40 দিন একাধারে তাকবীরের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তো আল্লাহ তাআলা তাকে 2টা ফল দান করবেন। একটা জাহান্নামের নিশ্চিত জান্নাত কেটে দিবেন,
আরেকটা হচ্ছে মুনাফিক মিষ্টিতে তার নাম কেটে দিবেন। যে আমাদের অনেক বুঝবে এরকম গেছে যে 40 বছর এরকম 20 বছর 10 বছর একটা ধারে তাকবীরগুলো মিস হয় না। ঢাকা অনেক মানুষ আছে যখন এরকম বছর শেষে এরকম ভাবে পরীক্ষার জন্য এরকম ভাবে পুরস্কার দেওয়া হয়, যে ক্লাসে কে 1 নম্বর হয়েছে, কে 2 নম্বর হয়েছে, কে 3 নম্বর, তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এক বাংলাদেশে এরকম হয় যে পুরো বছরের মধ্যে কার তাকবীরগুলো মিস হয় তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এটা সব প্রতিযোগিতা জামাত যেন মিস না হয়, জামাতে কবি করে ইহতিমাম করা। বলেছিলাম যে আমরা ফরজ নামাজ জামাতের সাথে আদায় করবো ইনশাআল্লাহ। আর এরকম ভাবে ওয়াজিব সুন্নাতে পড়বো, ইহতিমাম করবো, তো নফল নামাজও বেশি বেশি পড়বো। যত বেশি নফল নামাজ পড়বো তত বেশি আল্লাহর নৈকট্য হাসিল হবে। কালকে আমাদের দেখা যাবে যে কোনো লোক এরকম আছে যে তার কোনো আমলের মধ্যে তার কমজোরি পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলবে তার নফল আছে কিনা দেখো। তো যদি তার নফলের মধ্যে কোনো নফল পাওয়া যায় তো আল্লাহ তাআলা বলবেন যে নফল ওই যে ঘাটতিটা পূরণ করে দাও। এই জন্য ফরজ ওয়াজিবের সাথে সাথে নফলেরও বড় একটা থাকা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজকে ইহতিমামের সাথে খুশুর সাথে আদায় করার তৌফিক দান করুন। এটার জন্য মেহনত করা, যে কিভাবে রুকু করতে হবে। একটা হলো আমাদের বাহ্যিক সুরত, কিভাবে রুকু করবো, কিভাবে সিজদা করবো, এভাবে শিখা। আরেকটা হচ্ছে খুশুরুজু। আর খুশুরুজু আসবে আমাদের মধ্যে মেহনতের দ্বারা এবং তাকওয়ার দ্বারা, আল্লাহ তাআলার ভয় আসার দ্বারা। যদি আমি আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় হাসিল করতে পারি, নাফরমানি থেকে বাঁচতে পারি, তো আল্লাহ তাআলা আমাকে খুশুরুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করবেন। এই জন্য নাফরমানি ত্যাগ করা চাই। যে কোন মুমিন ব্যক্তি তো কবিরা গুনাহ পর দাদাভাই থাকতে পারে না। একজন লোক সে মুমিন, আবার সে দাদাভাই কবিরা গুনাহ করবে, এটা হতেই পারে না। মুমিন ব্যক্তি কিভাবে দাদাভাই গুনাহ করবে, কবিরা গুনাহ করবে? সবিরা গুনাহ হতে পারে। হ্যাঁ, যদি কোনো মুমিন থেকে কখনো ঘটনাক্রমে কোনো কবিরা গুনাহ হয়ে যায় তো সে সঙ্গে সঙ্গে তওবা করে নেবে। এটা হচ্ছে মুমিন ব্যক্তির সিফাত। এমন হলো যে কবিরা গুনাহ করতেছে সকাল সন্ধ্যা প্রত্যেকদিন কবিরা গুনাহ লিপ্ত, কিন্তু কোনো ব্যথা আসতেছে না, তবে এটা মুমিনের ক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ের মুমিন। এজন্য নিজের ঈমানকে যাচাই করা, নিজের আমলকে যাচাই করা। এজন্য হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখা, যে আমার দ্বীনের কোন হুকুম আমি কিভাবে চলতে হবে, কোনটা আল্লাহ তাআলা ফাকাত অনুমতি আছে, কোনটা করা উত্তম, কোনটা করা জায়েজ, কোনটা করা না জায়েজ। ইলম শেখার জন্য ফিকির করা। হাদিসে আসছে যে ব্যক্তি ইলম শেখার জন্য ঘর থেকে বের হয়েছে আর ফজরের মধ্যে তার ইন্তেকাল হয়েছে, তো আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আসছে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শেখার জন্য কোন একটা পন্থা অবলম্বন করবে তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ইলমের একটা অধ্যায় শিক্ষা করা 1000 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে বেশি উত্তম। জন্য যে মাসালে ইলমগুলো হারাম হালাল সম্পর্কে মাসালে ইলমগুলো আমরা এরকম ভাবে আলেমদের সাথে সম্পর্ক রেখে আমরা তাদের থেকে শিখে নিব। আমাদের প্রত্যেকের উচিত যে আমরা কেউ না কেউ আমরা কোনো না কোনো একজন হক্কানি আলেমের সাথে সম্পর্ক রাখবো। কারণ যদি আমি সময় লাগাইলাম কিন্তু আমি কোনো আলেমের সাথে সম্পর্ক না রাখলাম তো আমার দিনের মধ্যে আমার কি হবে না, আমার দিনের একটা উন্নতি হবে না। আমাকে অবশ্যই কোনো আলেমের সাথে সম্পর্ক রাখা চাই। তাহলে এটা আমার তোমার কথা বলা আমার দিনই আলেম আসবে আর দিনের লাইনে আমার উন্নতি হবে। আর যে সমস্ত ইলম ফাজার সম্পর্কিত, যে সমস্ত ইলমের মধ্যে বসে এরকম ভাবে আমলে আগ্রহ আসবে, তো ওই সমস্ত ইলমের মধ্যে বসা, তালিমে হালকায় বসা, তালিম হালকায় বসলে আমার মধ্যে আমলে আগ্রহ পয়দা হবে। কারণ যে জিনিসের লাভ মানুষের সামনে থাকে তো মানুষ ওই জিনিসের প্রতি লোভী হয়, ওই জিনিসের প্রতি আগ্রহী হয়, ওই জিনিসের প্রতি মানুষের আগ্রহ জন্মে। তো যখন আমি তালিমের হালকায় বসবো, ফাজাইলের তালিমের হালকায় বসবো, তো আমার মধ্যেও আমলের আগ্রহ পয়দা হবে। তখন আমার সামনে আমলের লাভ থাকবে। এখন আমি তাকবীরের সাথে নামাজ পড়তেছি না কেন? আমার ফজিলত জানা নাই। তাকবীরের সাথে নামাজ পড়লে কি লাভ হবে? ফজিলত জানা যে তাকবীরের সাথে নামাজ পড়লে কি লাভ, একটা সেজদার মধ্যে কি লাভ, একটা রুকুর মধ্যে
মধ্যে কি লাভ, একবার সুবহানাল্লাহ বলে কি লাভ, এই লাভগুলো সামনে আসবে যখন আমি এরকম তালিমে হালকা বসবো। বয়ানের মজলিসে বসলে যত ফায়দা হয়, তো তালিমের মজলিসে বসলে হচ্ছে অনেক বেশি ফায়দা হয়। এই তালিমের মজলিস খুব এহতেমাম করা, কারণ আমি যদি 10 সিল্লা লাগাই 10 সালা লাগাই, তো এর করে আমাকে তালিমের হালকার এহতেমাম করতেই হবে। তালিমের হালকা শুধু এই জন্য না যে আমি শুধু এগুলো হাদিসগুলো মুখস্থ করলাম, বরং যত বেশি আমি তালিমের হালকায় বসে বসে ফাজাইলে ইলমের তালিম শুনবো, তো আমার দিলের মধ্যে এরকম তালিমের ইলমে দ্বীনের নূর পয়দা হবে, আসমানি ওয়াহির নূর পয়দা হবে, আর দিন দিন আমার আমল উন্নতি হবে। যে ঘরের মধ্যে তালিম হবে, তো ওই ঘর থেকে আল্লাহ তাআলা আস্তে আস্তে বদদিনকে বের করে দিবেন। সে ঘরের মধ্যে আস্তে আস্তে দিন জিন্দা হবে, সে ঘর থেকে নেককার সন্তান পয়দা হবে। এই জন্য ঘর থেকে বদদিন বের করার জন্য বদদিনের মোকাবেলা বেশি একার না করে বরং দিনকে জিন্দা করার জন্য মেহনত শুরু করে দাও। যেন আমি ভালো করে তালিম মেহনত শুরু করবো, আস্তে আস্তে ভালো করে দিন জিন্দা হবে, দিনের পরিবেশ কায়েম হবে, শান্তি নিরাপত্তা আসবে, রহমত আসবে ঘরের মধ্যে। এই জন্য কি বলে মানুষ সবাই তালিম করবো ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ তালিম করি না, আমি সবাই তালিম করবো, আর প্রত্যেকে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে তালিমে ইহতিমাম করবে ইনশাআল্লাহ। এরকম ভাবে যে আমার প্রত্যেকটা হালতকে এবারে খেয়াল রাখা যে আমি তো আল্লাহ তাআলার গোলাম, আমি দুনিয়াতে চলতেছি, তো আমাকে তো আল্লাহ তাআলা পাঠাইছেন, তো আল্লাহ তাআলাকে ভয় করে চলা, আমার ধ্যানের রেখাতে থাকা যে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন। আমার জবানকেও জিকিরের সাথে রাখা, দিলকেও জিকিরের সাথে রাখা, আর এটা হলো জিকিরের আসল হাকিকত। আমার দিল সবসময় আল্লাহ তাআলার দিকে রুজু থাকা, যে আমাকে তো আল্লাহ তাআলা দেখতেছেন, আর জবানকেও চালু রাখা। আমি সর্বদা আমার জবানকে এরকম ভাবে ভিজা রাখবো, সবসময় জিকির রাখবো, কখনো সুবহানাল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো দুরূদ শরীফ, কখনো ইস্তিগফার করতেই থাকবো। যত বেশি করবো তত মর্যাদা বাড়তেই থাকবে। যে ব্যক্তি জিকির করতে করতে তার জিহ্বাকে তত তাজা রাখবে, তো কাল কিয়ামতের দিন সে ব্যক্তি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এমন ভাবে জিকির করো, এত বেশি জিকির করো যেন তোমাদেরকে মুনাফিকে দেখিয়ে পাগল বলে, পাগল, যেন পাগল হয়ে গেছে, এত জিকির করা লাগেনি, কিন্তু মানুষ পাগল বলে এত জিকির করো। এই জিকিরে খুব ইহতিমাম করা, সকালবেলা 3 বজে ইহতিমাম করা। আর বিভিন্ন যে ফাজাইল আসছে, এরকম যে হাদিসে এরকম আছে যে একটা হাদিস তো আছে যে প্রত্যেক নামাজের পর তাসবিহ ফাতিমি 33 সুবহানাল্লাহ, 33 আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার প্রত্যেক নামাজের পরে। বাকি যাদের এটা কষ্ট হয় বা দেরি হয়, তো তাদের জন্য আসলে একটা আমল যেটা হাদিসে আছে, সেটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। যদি আমি দৈনিক প্রত্যেক নামাজের পরে আমি 10 বার পড়ি, তাহলে কয়বার হবে? দৈনিক 150 হবে না, 150 হবে। এটা 10 দিন কত বেশি হয়ে যাবে। এবার আমি যদি আস্তে আস্তে করতে থাকি, আমার অনেক বিশাল নাকি হয়ে যাবে, অথচ সময় আধা মিনিট লাগবে। আমি আমার আমল, আমি নিজে লাজেম করি যে আমি এই আমল করব। ইমাম সাহেব মনে করতে খেয়াল না, এত অধিক খেয়াল না লাগে যে মুলা দিতে হবে না, ফলে আগে দেবো, এরকম কোনো কর্তব্য নাই। আমি ইমাম সাহেব সারা মূল্য দিতে পারি, ইমাম সাহেবের সাথে দিতে পারি, বা ইমাম সাহেবের সাথে উঠিতে হবে, ইমাম সাহেবের সাথে নামাতে হবে, এরকম সত্য না। কারণ মুনাজাত নামাজের অংশ না, বাকি মুনাজাত অনেক বড় ক্ষুদ্রতর জিনিস। এই জন্য আমার মনে চাইছে আমি আল্লাহ তাআলার কাছে কিছু চাইবো, আল্লাহ তাআলার কাছে। কারণ ইমাম সাহেব মুনাজাত দিনে 3 সেকেন্ড চাচ্ছে কেন? কারণ আমার মনে চাইছে আমি কিছু চাইবো, তো এটা সত্য না যে আমি ইমাম সাহেব শেষ করতে হবে। আমার দিনে চাইতেছে আমি আল্লাহ তাআলার কাছে কিছু বলবো, তো আমি আমার চাওয়া বলতে থাকবো, ইমাম সাহেব শেষ করবো, সমস্যা নাই, আমি বলতে থাকবো আল্লাহ তাআলার কাছে, কোনো দলা বাধা নেই তার জন্য। ইমাম সাহেব সাথে হাতে দিতে পারি, ফলো দিতে পারি, আবার ফলো উঠে আগে শেষ করতে পারি, কোনো সমস্যা নেই। এই জন্য ভাই বলতেছিলাম যে ভাই ওই জিকিরে ইহতিমাম করা, প্রত্যেক নামাজের পর 10 বার সুবহানাল্লাহ পড়া, 10 বার আলহামদুলিল্লাহ পড়া, আর 10 বার আল্লাহু আকবার পড়া। এবার পড়বো তো আমার অল্প অল্প করে আমার অনেক বিশাল নাকি বান্দার হয়ে যাবে। আর এগুলো শোয়ার সময় ভাবে ওই তাসবিহ ফাতিমি পড়া। আর যে আমার মুআমালাত, মুআশারাত, আমার নামাজ, আমার জিকির তেলাওয়াত বা আমার দিন, মানুষের দিন এটা প্রকাশ করে আখলাকের দ্বারা। বর্তমান দুনিয়াতে যে দিন আছে, এটা ইবাদত ওয়ালা দিন আছে, কিন্তু বেঈমানদের মধ্যে
দিন ওই সময় পরিপূর্ণভাবে মানে বেঈমান ওই সময় দিন গ্রহণ করবে অত্যন্ত আগ্রহের সাথে, যখন আমাদের মধ্যে আখলাক ওয়ালা দিন থাকবে। আখলাক ওয়ালা দিন, আমরা আলহামদুলিল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, জিকির করি, মুনাজাত করি, কিন্তু আখলাকের সঙ্গে করতে পারি না, অন্য ভাষায় হাসিমুখ কথা বলতে পারি না। অথচ হাদিসে আসছে যে কোন ভাইয়ের সাথে হাসিমুখ কথা বলে এটাও ইবাদত, এটার দ্বারা সৎকার সওয়াব পাওয়া যায়। আমার আখলাককে উন্নত করা, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, মানে আমি যেন প্রত্যেকটা মানুষকে নিরাপদ হই, মানুষজন মনে করে এই লোকটা কোনো সমস্যা নাই, এই লোকটা কোনো সমস্যা নাই, এই লোকটা শুনলেও সমস্যা নাই, এই লোকটা দেখলেও সমস্যা নাই, মানে আমাদের আসে একই থাকে, আমার দ্বারা মানুষ কোনো ক্ষতি আশঙ্কা না করে। এটা হাকিম মুসলমান, মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকতে পারে, এই হচ্ছে আসল মুসলমান। এক বুজুর্গ উনি তিনি ঘরটা বিক্রি করবে, ঘর না বুঝুন, এক হিন্দু ব্যক্তি, এক হিন্দু লোক তার ঘর বিক্রি করবে। হিন্দু লোকের ঘরের পাশে এখন বুজুর্গ ঘর ছিল, তো হিন্দু লোক তার ঘরটা বিক্রি করতেছে। যে লোক কিন মনে করতেছে আপনার ঘরের দাম কত, বলতেছে আমার ঘরের দাম হলো 1 লক্ষ টাকা। তো ওই বিক্রি করবে হিন্দু লোক, হিন্দু লোক বলতেছে আমার ঘরের দাম 1 লক্ষ টাকা। তো যে লোক কিনবে সে লোক বলতেছে আপনার ঘরের দাম তো হিসাবে 50,000 টাকা হয়, আপনি 1 লক্ষ ডাবল বললেন কেন? তো হিন্দু লোকটা বললো যে আমার ঘরের দাম হলো 50,000 টাকা, আর আমাদের ফরাসি বুজুর্গ আছে, এত উত্তম ফরাসি আর তুমি কোথায় পাইবে না, এই উত্তম ফরাসিকে 50,000 টাকা বেশি দিতে হবে। তা আমরা আখলাকের এরকম হওয়া চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বা আমাদের অনেক আকাবের বহু ঘটনা এরকম আছে যে বিনা দাওয়াতে কেবলমাত্র আখলাক দিয়ে মুসলমান হয়ে গেছে। মক্কা বিজয়ের সময় সমস্ত কাফারা মারা যেতেছে, মুহাম্মদ ঢুকছে সব শেষ করে ফেলাইবো, সব পালা যেতেছে। বিরিদ্ধা মহিলা সে তার গাড়ি নিয়ে যাইতেছে। এখন যখন মুসলমানরা মক্কা বিজয়ের সময় মক্কা ঢুকতেছিল বিজয় বেশে, তো কাফারা ফালা যেতেছিল, তো ওই বুড়ি সেও ফালা গেছিল, কিন্তু বুড়িকে কেউ সহযোগিতা করতেছিল না, কারণ সবাই এখন নিজের জান নিয়ে ব্যস্ত। তো বুড়ি চলে যেতেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুড়িমাকে আপনি কি সহযোগিতা করতে পারি? বলল, বাবা আমার এই মুহূর্তে সহযোগিতা করার কেউ না, কিন্তু আমি সহযোগিতা করলাম, তুমি আমার এই গাছটা আমি একটু আগাই দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুড়ি গাছটা আগাই তার গন্তব্যস্থল দিয়ে আসছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মহিলা করতেছে যে আমি তোমাকে কি পুরস্কার দিব, আর তোমাকে আমি একটা নসিহত করি, সেটা কি? দেখো তুমি মুহাম্মাদের কাছে যাইও না, অনেক ক্ষতি করে মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তো সে মুহাম্মদ। যে আজকে কঠিন মুহূর্তে যখন আমি বিপদ মনে করে চলে যাইতেছিলাম, যখন আমার সন্তান আমার ভাই আমাকে কেউ সাহায্য করছিল না, এই সময় যে তুমি যে আমার সাহায্য করছো, বাস্তবে যে তুমি মুহাম্মদ হয়ে থাকো, তাহলে তুমি সর্বশ্রেষ্ঠ লোক। ওই মহিলা মুসলমান হয়ে গেছে, দাওয়াত দেওয়া শুধু আখলাক দিয়ে মুসলমান হয়েছে। যেন আমার পড়োশী, আমার ভাই, ঘরের মধ্যে আমার মা, আমার বোন, আমার স্ত্রীর সাথে আমার আখলাক সুন্দর হওয়া, এরকম না হওয়াতে আমি মসজিদে গেলাম, অনেক বড় বুজুর্গ থাকলাম, ঘরে গেলাম তো আমি বড় নেতা হয়ে গেলাম। মানুষ আমরা দুই রকম ভয় করি, একটা তো মায়ের ভয়, আর হলো আপনি শ্রদ্ধাওয়ালা ভয়। যেমন আমরা কুকুরকে ভয় করি কি জন্য? কুকুর আমার কামড় দিবে জন্য ভয় করি। আবার আমরা ওস্তাদকে ভয় করি কি জন্য? ওস্তাদকে সম্মান হিসাবে। বাবাকে ভয় করি, বাবা আমাকে আমার বাবা, এই জন্য শ্রদ্ধা করি, ভয় করি। তো কুকুরকে কেন ভয় করছি, বাবাকে অন্য কারণ ভয় করছি। তা আমি যদি ঘরের মধ্যে আখলাক দেখাতে পারি, তো এটা একরকম আমাকে সম্মান করে দিলে একরকম সম্মান হবে, আর যদি উল্টা পাল্টা করি সেটা হয়তো ভয় করে, সেটা অন্য কারণ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, উত্তম, যে ব্যক্তি তার বিবির কাছে শ্রেষ্ঠ। আর আমি মুসলমান বলেন, আমি আমার বিবির কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়া লিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালুশ শামসিস সামাই, যে আমাদের একটা সূর্য আছে আর আসমানে একটা সূর্য আছে। ফা ইন্না শামসা তাতলু বা'দাল ফাজরি, যে দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের নামাজের পর, ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই, আর আমাদের সূর্য সেটা উদিত হয় আসর নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসে, এটা আমাদের সূর্য।
এই জন্য আমার আখলাক, উত্তম আখলাক আমার সবচেয়ে ভালো হচ্ছে আমার ঘর, আমার নিকটের লোক, আমার স্ত্রী, আমার ভাই বোন, ছেলে মেয়ে, মা বাবা। তো এরকম ঘরের মধ্যে আমি আখলাকে অনেক কিছু করবো, বাইরে করবো। তা আমি ঘরের মধ্যে দিনকে আবাদ করার জন্য আমি যে দিনের রাস্তায় মেহনত করতেছি, এই দিন ঘরে চিন্তা করার জন্য আমাকে বেশি দাওয়াত দিতে হবে না। আমি আখলাক দেখাবো, তালিম করবো, তো অল্পতে আমার ভালো দিন চিন্তা হয়ে যাবে। আমরা জবরদস্তি করি, হুমকি ধমকি দিই, তাহলে হইতে পারে তারা আমার ভয় তালিম করবে, আমার ভয় তারা দিনেও চলবে, কিন্তু আমি চলে যাবো, তারা আমাকে ভয় করবে না। আখলাকের শুদ্ধ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিন ওয়ালাদের উপর দয়া করো, তো আসমান ওয়ালা তোমাদের উপর দয়া করবে। আমি যদি চাই যে আমার উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হোক, তো আমার জীবনে হচ্ছে আগে আমি মানুষকে সন্তুষ্ট করব আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। কোন ভাই যেন আমার সামনে লাঞ্ছিত না হয়, যা কোন ভাই আমি কোন ভাই একটু দূর দেখছি, ইচ্ছা করলে আমি দোষটা প্রকাশ করতে পারি, তাকে লাঞ্ছিত করতে পারি, তা আমি আল্লাহর জন্য দোষটা গ্রহণ করে রাখবো। আমি তার দোষটা গ্রহণ করবো, তো আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুহূর্তে আমার দোষটা গ্রহণ করে দিবেন। যখন আমার মা সামনে থাকবে, আমার বাবা সামনে থাকবে, আমার ভাই বন্ধু স্ত্রী যারা আমাকে সম্মান করতো, সালাম দিত, অনেক ভালো মনে করতো, বুজুর্গ মনে করতো, হাদিয়া তো বাড়িত, বা আমাকে খুব ভালো মনে করতো, আমার অনুষ্ঠানে আসতো, ওই সবাইকে আমাদের উপস্থিত থাকবে। আমি তো কত অন্যায় কত গুনাহ করছি, তো আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, তা আল্লাহ তাআলা সমান গুনাহকে সবার সাথে প্রকাশ করে দিতে পারবেন। আল্লাহ তাআলার কাছে সব রেকর্ড আছে। আল্লাহ তাআলা থেকে বাঁচার জন্য আমি এখন থেকে আল্লাহ তাআলা বান্দা দয়া করব। সারা দুনিয়ার সমস্ত মাখলুক হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, আল্লাহ তাআলার পরিবারের মতো। আমি যদি কোনো মানুষের ইহসান করি, একরাম করি, দয়া করি, তো যেন আমি আল্লাহ তাআলার একটা পরিবার সদস্যকে আমি একরাম করলাম, দয়া করলাম। আর যদি আমি আল্লাহ তাআলার পরিবারে কাউকে একরাম করি, সহযোগিতা করি, তো আল্লাহ তাআলা আমাকে সহযোগিতা করবে। এজন্য যদি আমি আসমান আল্লাহর সহযোগিতা পাইতে চাই, তাহলে আমার জীবনে হচ্ছে আমি জমিন ওয়ালাদের উপর সহযোগিতা করব। আমি জমিন ওয়ালাদের উপরে রহম করব, তাদের সাথে আমি সম্পর্ক বাড়াবো, তো আল্লাহ তাআলা আমারও সন্তুষ্ট হয়ে যাবেন। আমার থেকে যেন কোনো একটা মানুষ তো আছে, কোনো একটা মাখলুক আমার থেকে যেন বিনা কারণে যেন সে কষ্ট না পায়, একটা কুকুরও যেন আমার থেকে কষ্ট না পায়, একটা পিঁপড়াও যেন আমার থেকে কষ্ট না পায়। সাইয়্যিদ আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তিনি এত বড় বুজুর্গ ছিলেন যে উনি সবসময় মদিনা বাহিরতে যখন তিনি নিজের এলাকায় ছিলেন, সবসময় শের করতেন আরবিতে, বাউর্দু শের পড়ে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে শের করতেন, মুহাব্বতের শের করতেন। তো তিনি একবার যখন তিনি মদিনা শরীফ গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে উনি শের করতেছিলেন, আর উনার প্রেম আর মুহাব্বতের কারণে আল্লাহ তাআলার কুদরতিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তিনাত রওজাতে হাত বাঁধি করে দিয়েছেন। সাইয়্যিদ আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাথে মুসাফা করছেন। এত বড় সম্মানিত লোক একজন লোক ছিলেন উনি, এরকম ঘটনা মনে নাই মুসাফা এরকম ঘটনা। তো উনি ওখানে মধ্যে নিজেকে তিনি যেন অহংকারী না আসে যে আমার সাথে নবী মুসাফা করছে, আমি একটা বড় কিছু হয়েছি, এনে অহংকারী না আসে, তিনি ওখানে শুয়ে গেছেন, ওই জায়গাতে শুয়ে গেছেন, আর উনি মানুষের পায়ে নিচে বসে নিজেকে নিজে মিটাই দিচ্ছেন। ওই সাইয়্যিদ আহমদ রিফাঈ রাহমাতুল্লাহি আলাইহি একদিন এরকম ভাবে বসেছিলেন। উনি তো বসছিলেন, ওনার গায়ে চাদরটা এরকমভাবে কোনোভাবে পড়েছিল, ওনার জামা বা চাদর কোনার মধ্যে একটা বেয়াল আসি শুয়েছে, বেয়াল ঘুম আসি গেছে, এদিকে আজান হয়ে গেছে নামাজের জন্য, এদিকে জামার সময় হয়ে গেছে, এদিকে বেয়াল ওনার কাপড়ের মধ্যে শুয়ে আছে। এখন যদি কাপড়টা টান দেয়, তার বেয়ালটা কষ্ট হয়, ঘুম ভাঙিয়ে যাবে। তো উনি চাইলেন যে আমি বেয়ালকে কোনো কষ্ট দিব না, আল্লাহ তাআলা মাখলুক। তো উনি ওই কেসে দিয়ে বন্ধ করে উনি কাপড়টা কেটে দিয়েছেন, যে ফ্যামিলি বসে ওখানে কেটে দিয়েছেন, বাকিটা দিনে উনি উঠে চলে গেছেন। তো তিনারা এরকম ভাবে অন্য মাখলুকের প্রতি কি পরিমাণে ইহসান আর দয়া করছেন, আল্লাহ তাআলা তিনার সম্মানকে কোথায় উঠেছেন। আমাদের বাহাদুর বুজুর্গ হযরত মাওলানা শাহ আব্দুল হক সাহেব দামাত বারাকাতু রাহমাতুল্লাহি আলাইহি উনি একবার প্রস্তাব করতে গেছিলেন, প্রস্তাব করতে। তো উনি এক জায়গায় প্রস্তাব করতে বসবেন, তো ওখানে দেখতেছিলেন উনি ওখানে যাবার ফিরে চলে আসছে, যাবার অন্য জায়গায় চলে গেছেন, উনি অন্য জায়গায় গিয়ে ওখানে উনি কিছুক্ষণ দাঁড়িয়ে ওখান থেকে চলে গেছেন, এরকম 4-5টা জায়গা উনি ফিরছেন, কোথাও বসতে পারেন না, ফলে লাস্টে উনি এক জায়গায় বসছেন। তো একজন জিজ্ঞাসা করলেন ফলে যে হযরত আপনি এমন করলেন কেন, 4-5টা জায়গায় ঘুরলেন, যে ফলে বসলেন, এমন করলেন কেন? উনি বললেন যে
আমি ফটো যেখানে বসতেছি আমি দেখুন কয়েকটা ফিটরা হাঁটতেছে, চিন্তা করলাম যে আমি এখানে প্রস্তাব করি তার ফিটরা কষ্ট পাবে আমার কারণে, এই জন্য আমি এখানে প্রস্তাব করি না। এভাবে তৃতীয় জায়গা সব জায়গায় আমি ফিফা দেখলাম, এই জন্য কোথায় প্রস্তাব করি না। সর্বশেষ আমি ওই জায়গার মধ্যে দেখছি কোনো ফিফা না, কোনো মাগরুব নাই, তো আমি ওখানে মধ্যে আমার জোর আসছি। ভাই আখলাক ওয়ালা জিন্দেগি বানানো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর ব্যক্তিকে, ওই ব্যক্তি তিন শ্রেণীর মানুষকে শুধু ওই ব্যক্তি ইহানাত করতে পারে যে ব্যক্তি মুনাফিক, মানে মুনাফিক ছাড়া কোন মানুষ এই তিন ব্যক্তিকে ইহানাত করতে পারে না। একজন হচ্ছে ন্যায় বিচারক বাদশাহ, একজন হচ্ছে হক্কানি আলেম, আর একজন হচ্ছে বৃদ্ধ মুসলমান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যার মধ্যে তিনটা গুণ একরাম না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, ওনাকে আমার তাজিম করে না। ছোট একরাম হোক বড় একরাম হোক, প্রত্যেকটা একরাম করার চেষ্টা করবো যে আমি যদি একজন মুসলমান একটা হাদিসকে জয় করে দিই তো আল্লাহ তাআলা আমাকে 10 বছর মহফিল থেকে সওয়াব করবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাতে কাছে ছিলেন, তো মসজিদে একটা লোক আসছে, আয়েশা বলতেছে আমার তো এই সমস্যা। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বাইরে গেছেন, বাইরে বলতেছেন আসেন আমার সাথে আসেন। উনি বললেন যে আপনি যে আমার ফজর দোয়া করতে যাচ্ছেন আপনি রাতে কাছে আসেন। উনি বললেন যে একটা হাদিস দোয়া করলে আল্লাহ তাআলা এত সওয়াব দান করবেন। ওই তো সেটা মহফিলে দেখা ছিল। তো ভাই আমার ছোট আমল হোক বড় আমল হোক, আমার রোজা হোক নামাজ হোক আখলাক হোক, সমস্ত কিছু দান সত্য হোক, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার বুনিয়াদ হচ্ছে ইখলাস। ইখলাস অনুযায়ী আমলের ওজন হবে, ইখলাসের যে পরিমাণ ওজন হবে তো আমলের সেই পরিমাণ ওজন হবে। আগে যদি এরকম হয় যে আমার প্রতি পরিপূর্ণ ইখলাস আছে, তো আমি সামান্য একটু ইবাদত করলাম তো আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে অনেক বিশাল সওয়াব দান করবেন। আমি লক্ষ লক্ষ টাকা দান করলাম, কোটি কোটি টাকা দান করলাম, উদ্দেশ্য হলো মানুষ আমাকে এরকম দানশীল বলবে, তো এটাতে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিবেন না, মানে আল্লাহ তাআলা আমাকে নিয়ে কাদের করতে গুনাহ দান করবেন। এটা শুধু আমল করবো কেমন তবে আল্লাহকে সন্তুষ্টির জন্যই করবো। ভাই যে মুসলমান জিন্দেগিতে সমস্ত সিফাত সাহাবাওয়ালা জিন্দেগি ঈমান আর ইয়াকিন ঠিক হওয়ার জন্য, আখলাকের আমল ঠিক হওয়ার জন্য, নামাজ সুন্দর হওয়ার জন্য, এটার জন্য মেহনত করা চাই। আল্লাহ তাআলা হেদায়েতের জন্য, হেদায়েত তো আল্লাহ তাআলা দিবেন, হেদায়েতের মালিক কেবলমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা হেদায়েত কোন নবীর হাতের মধ্যে রাখেন না, হেদায়েতের মালিক একবার তো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, আবু তালেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের হেদায়েতের জন্য অনেক বেশি আশাবাদী ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব ইসলাম গ্রহণ করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। কেন? ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কারণ হেদায়েত দেন হলো একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইছেন তো ফারস্যের যে এরকম হাফসা রাদিয়াল্লাহু তাআলা হেদায়েত দান করছেন, সালমান ফারসিকে হেদায়েত দান করছেন, আবু যর গিফারিকে হেদায়েত দান করছেন, সারা দুনিয়া বিন মাসকে আল্লাহ হেদায়েত দান করছেন। আল্লাহ তাআলা চান নাই তো আবু তালেবকেও আল্লাহ হেদায়েত দান করেন না। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, হেদায়েতটা একমাত্র আল্লাহ তাআলাই দিবেন। তাকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে আমি হেদায়েত দিব, আমাকে একটা শর্ত দিতে হবে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি হেদায়েত দিব, তবে শর্ত হচ্ছে চেষ্টা সাধনা মুজাহাদা করতে হবে। আমি চেষ্টা সাধনা করব তো আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের সমস্ত রাস্তা খুলে দিবেন। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদের জন্য হেদায়েতের সমস্ত রাস্তা খুলে দিব। হেদায়েত আল্লাহ তাআলাই দিবেন, মানে শর্ত হচ্ছে আমি হেদায়েতের জন্য মেহনত করব। আমার তো এরকম অভ্যাস আছে যে যদি এরকম ভাবে কোনো দুনিয়ার কোনো কাজ হয় তা আমি চাকরির জন্য ব্যবসার জন্য আমি সারাদিন মেহনত করি, শুধু মেহনত করে আবার দোয়া চাই। আর যদি আখেরাতের বিষয় বলে যে ভাই আপনি নামাজ পড়তে পারেন না, বলে যে দোয়া করেন নামাজ পড়তে পারি ঠিকমতো, নামাজ পড়ার জন্য মেহনত করে না কিন্তু দুনিয়া কামের জন্য মেহনত করে। অথচ আমল ঠিক করার জন্য যেরকম দোয়া চাইবে এরকম ভাবে মেহনত করতে হবে। ভাই যে দিন শেখার জন্য সবচেয়ে উত্তম মাহল হচ্ছে মসজিদের পরিবেশ।
বলছিলাম যে মসজিদের মধ্যে মানুষের ঈমান বনে, মানুষের আমল মসজিদের মধ্যে বনে। আমাদের যে পরিবেশ, একজন মানুষ সৎ হওয়ার জন্য, একজন মানুষ সালেহ ভালো হওয়ার জন্য যত রকম বাধা আছে, এর মধ্যে বড় যে বাধা হচ্ছে তার পরিবেশ। পরিবেশের কারণে একবার ভালো হতে পারে না, এই জন্য পরিবেশ পরিবর্তন করা চাই। দ্বীনের নিসবতে, দাওয়াতের নিসবতে এরকম ভাবে আল্লাহর রাস্তা বাইরে হওয়া, এই নিয়তে বাইরে হচ্ছে যেন আমি হেদায়েত পেয়ে যাই। যদি আমি আল্লাহর রাস্তায় দ্বীন নিসবতে বাইরে হই, তো আমি যদি অন্য পরিবেশে মেহনত করি, তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েতকে সহজ করে দিবেন। আল্লাহর রাস্তায় বাইরে হওয়া, এই মুরব্বিদের তো নিজাম হচ্ছে এরকম ভাবে অন্তত কমপক্ষে 4টা মাস আল্লাহর রাস্তায় সময় দেওয়া। এক আধা 6 মাস সময় দিই উসুলের সাথে, তো আল্লাহ তাআলা চাইতো আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন এনে দিবেন। আল্লাহ তাআলা এই মেহনতটা আমাকে হেদায়েত দান করবেন, উম্মতের হেদায়েতের আল্লাহ তাআলা জরিয়া বানাই দিবেন। ভাই যদি আমি আপনি এই মেহনত করি, তো আমি আপনি দামি হব। আর যদি আমি আপনি মেহনত না করি, তো আল্লাহ তাআলা আমার আপনার প্রতি মুহতাজ না। আল্লাহ তাআলা দ্বীন জিন্দা করার জন্য কোন ব্যক্তি বিষয়কে আল্লাহ তাআলা মুহতাজ না। এই দ্বীন আমাদের কাছে আমানত দেওয়া হয়েছে, আমাকে আপনাকে আমানত দেওয়া হয়েছে। কারণ কিয়ামতের দিন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাদের কাছে দ্বীনকে আমানত হিসেবে রেখে আসছিলাম, তো তোমরা দুনিয়াতে বেশি থাকতে এই সমস্ত লোক কিভাবে দুনিয়াতে বেঈমান হয়ে গেছে, এই সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব। দ্বীন আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়াকুলুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা অবশ্যই জিজ্ঞাসা করবেন আমানত সম্পর্কে, যে তুমি তোমার আমানত কি পুরোপুরি পৌঁছাছো কিনা, এই সম্পর্কে আমি আপনি জিজ্ঞাসিত হব। মেহনত করবো তো আমি দামি হব, মেহনত করবো না তো আল্লাহ তাআলা কোনো কিছু আসা যায় না, ক্ষতি আমারই হবে। আর করলে আমি লাভবান হব, আল্লাহ তাআলা খুশি হবে। ভাই যারা লাগতেছে, তো আল্লাহ তাআলা তাকে দামি বানাই দিয়েছে। আর আল্লাহ তাআলা দাওয়াতের মেহনত করে দামি বানাইবেন, এটা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তার কারণ হচ্ছে তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বাহির করেছেন। কল্যাণটা কি? তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, তোমরা দাওয়াত ওয়ালা মেহনত করবে। এই দাওয়াত ওয়ালা মেহনতের কারণে আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করেছেন। এই জন্য এই উম্মতের শ্রেষ্ঠত্ব, মর্যাদা, সম্মান নির্ভর করতেছে এই মেহনতের সাথে। যদি এই উম্মত ব্যাপকভাবে যদি উম্মত দাওয়াতের মেহনতকে গ্রহণ করে, তো আল্লাহ তাআলা উম্মতকে হারানো গৌরব ফিরিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম ইজতিমাঈভাবে সবাই এরকম ভাবে দ্বীনের মেহনতকে বুঝছিলেন, করছিলেন, তো আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম সংখ্যা কম হওয়া সত্ত্বেও তাদেরকে বিজয় দান করেছিলেন। সংখ্যায় অল্প ছিলেন কিন্তু সম্মান অনেক বেশি ছিল। আমরা সংখ্যায় বেশি, সম্মান অনেক কম, সম্মান নাই আমাদের। যে তরিকায়, যে কাজের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আছে, যদি উম্মত ওই কাজ না করে, ওই মেহনত না করে, তো সারা জীবন শত রকম কৌশল আর মেহনত করেও ওই সম্মানের গৌরব ফিরিয়ে আনা যাবে না। আল্লাহ তাআলা কেবলমাত্র উম্মতের সফলতা, কামিয়াবি ওই তরিকা রাখছে যে তরিকা সফলতা আল্লাহ তাআলা হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে দান করেছিলেন। আর সাহাবায়ে কেরাম যখন বুঝছিলেন, সাহাবায়ে কেরাম জানতেন যে মক্কা শরীফের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যাবে। এরপরেও সাহাবায়ে কেরাম মক্কা মদিনার প্রতি মুহাব্বতি না হয়ে সাহাবায়ে কেরাম বুঝছেন যে মক্কা শরীফে নামাজ পড়লে যতটুকু ফায়দা হবে, এর চেয়ে বেশি বড় দায়িত্ব হচ্ছে আমার সারা দুনিয়ার আনাচে কানাচে দ্বীনকে পৌঁছায় দেওয়া। সাহাবায়ে কেরাম দ্বীনকে দুনিয়াতে পৌঁছায় দেওয়ার জন্য সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ছিলেন। 4 মাস 1 বছর জন্য না, সাহাবায়ে কেরাম তো এইভাবে বাহির ছিলেন যে পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন জিন্দা না হবে, সেই পর্যন্ত আমি দ্বীনের মেহনত করতেই থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম হয়েছে কোথায়? মক্কা শরীফের মধ্যে। তিনি মৃত্যু হয়েছে মদিনা শরীফের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম যার বাড়িতে বসতে দিয়েছিলেন হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম মুসলিম। ওই সাহাবীও নিজের দেশে এন্টার করতে পারে না, ওই সাহাবী আল্লাহর রাস্তায় তিনি শহীদ হয়েছেন। অন্য রাস্তায় তিনি শহীদ হয়েছেন, অন্য রাস্তায় তিনি কবর হয়েছে। এই জন্য ভাই, যদি আমি আপনি এরকম ভাবে বিভিন্ন স্তরে হিজরত করি, আল্লাহ তাআলা আমাদের ঈমানের মধ্যে কিভাবে পরিবর্তন ঘটাবেন। আল্লাহ তাআলা দাওয়াতের দ্বারাই ঈমানের মধ্যে মজবুতি দান করেন।
আর ইয়াকিনের দ্বারা আল্লাহ তাআলা আর হিজরতের দ্বারা আল্লাহ তাআলা ইয়াকিনের মধ্যে পরিবর্তন ঘটাইবেন। জন্য দাওয়াতের নিসবতে হিজরত করা। তো দাওয়াতের নিয়ত যখন হিজরত করব, তো দাওয়াতের দ্বারা ঈমানের মধ্যে মজবুতি আসবে, আর হিজরতের দ্বারা ইয়াকিনের মধ্যে মজবুতি আসবে। আজকে সারা দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ হচ্ছে, সমস্ত সমস্যাগুলো হচ্ছে আজকে উম্মতের দিল থেকে ইয়াকিন নষ্ট হয়ে গেছে। বড়দের থেকেও ছোটদের থেকেও ইয়াকিন নষ্ট হয়ে গেছে। যদি মেহনত করে আমি ইয়াকিনকে ঠিক করি, তো আমাদের থেকে ফিতনা ফাসাদ মিটে যাবে। জন্য ভাই যে আল্লাহ তাআলা দিনকে চিন্তা করার জন্য আমাদের প্রতি মুহতাজ না। জন্য সারা দুনিয়ার সমস্ত মানুষের নিকট দিন পৌঁছানোর দায়িত্ব আমার আপনার। প্রত্যেকটা মানুষের নিকট দিন পৌঁছানোর জিম্মাদারি এটা আমার আপনার। নতুবা আমি আপনি প্রত্যেকটা লোক সঙ্গে জিজ্ঞাসিত হব। কালো সাদা ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকটা লোকের কাছে দিন পৌঁছানোর দায়িত্ব আমাদের। অন্ধ বোবা বধির সবাই কাছে দিন পৌঁছানোর দায়িত্ব আমাদের। আল্লাহ তাআলা যে যারা বধির বোবা তাদের আল্লাহ দিনের কাজ করাইছেন। আমরা সুস্থ, সম্পদ আছে, টাকা আছে, শিক্ষা আছে, মেধা আছে, এরপরেও যদি আমি মেহনত না করি, তো আল্লাহ তাআলা কিছু আসা যায় না। আল্লাহ তাআলা হিন্দুদেরকে হেদায়েত দিয়ে মেহনত করাইছেন। আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে হেদায়েত দিয়ে মেহনত করাইছেন। আল্লাহ তাআলা বধিরদের জামাত ছড়াইছেন। বধির কথা বলতে পারে না, কানে শুনে না, আল্লাহ তাআলাকে দেখা যান তাদের মেহনত করাবো। ভাই আমাদের এখন সাতক্ষীরার আমাদের একটা জামাত চলতেছে, বধিরের জামাত। কখনো এরকম ভাবে সাতক্ষীরায় এক থানার জন্য কোনো একটা জামাত কখনো আসে। সাধারণত একটা বধিরের জামাত আসলে একটা জামাত থানায় জেলায় বা দুই তিনটা জেলা মানে কাজ করে। এর আগে একটা জামাত আসছিল, সেটা নোয়াখালী লক্ষ্মীপুর মিলে কাজ করছে। এখন শুধুমাত্র সাতক্ষীরা থানার জন্য একটা জামাত দেওয়া হয়েছে। এই জন্য আমাদের জন্য সুবর্ণ সুযোগ। যেরকম ভাবে আমি আপনি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বাধ্য, এরকম ভাবে যারা কানে শুনে না, কথা বলতে পারে না, এরাও আল্লাহ তাআলার হুকুম মানার জন্য বাধ্য। এই সমস্ত লোকেরা খানা খায়, ঘুমায়, বিয়ে শাদী করে, সন্তান হয়, টাকা পয়সা ইউজ করে, সবকিছু করতে পারে। যেরকম ভাবে এরা আমাদের সুস্থ লোকদের মতো বিয়ে শাদী করতেছে, খানা খাইতেছে, চাকরি করতেছে, টাকা কামাইতেছে, সবকিছু করতেছে, এরকম ভাবে এদের মতো জিম্মাদারি এরা দিনের উপর চলতে হবে। আর যাদেরকে আলাদা সুস্থ লাগছে, আমাদের জিম্মাদারি হচ্ছে আমরা এদেরকে দিন বুঝে দেওয়া, এদের কাছে দিন পৌঁছাই দেওয়া। তা আলহামদুলিল্লাহ, এটা তো আমাদের উপর জিম্মাদারি ছিল না। আমরা যারা কথা বলতে পারি, আমরা ইসলামকে এদেরকে দিন বুঝাই দিব। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা এখন বদির জামাত বাহির করে দিয়েছে। এখন যদি আমরা একটু রাহাবারি করি, তো আমাদের অনেক সহজ হয়ে যাবে। আমরা নিজেরা দাওয়াতি বুঝাই লাগবে তাদের কথা বলবো। আমরা শুধু বদিরকে তাদের কাছে নিয়ে যাবো, তো তাদেরকে বুঝাই দিব। যেটা আমাদের প্রত্যেক এলাকার মধ্যে কম বেশি বদির আছে। ভাই যেটা বলতেছিলাম যে আমাদের প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা এলাকায় এখন বদির জামাত চলতেছে। বিশেষ করে পৌরসভাতে এরকম ভাবে ফলকটে ওদিকে জামাত সফল হয়ে গেছে, বা সামনে করে হবে। তা আমরা প্রত্যেকটা খেয়াল রাখি যে আমাদের কার এলাকার মধ্যে কতজন বধির আছে, বোবা আছে, এদের লিস্টি করি। যখন জামাত যাবে আমাদের কাছে এরকম ভাবে এদের কাছে নিয়ে যাবো। যখন এরকম বধিরের সবাই কাজে রাখবে, তো মানুষের কাছে মানুষের বিবেকে ভালো খাইবে যে হায় আমি সুস্থ, কথা বলতে পারি, কানে শুনি, মেধা আছে, শক্তি আছে, এরপর আমি দিন মেহনত করতেছি না, আর আল্লাহ তাআলা বোবাদের দ্বারা কাজ করাই দিয়েছেন। এর দ্বারা আল্লাহ তাআলা অনেক স্বভাব ফেলবে না মানুষের মধ্যে। এই জন্য ভাই এটা খুব খেয়াল রাখি। আর আমরা এরকম ভাবে ভাই এখন এরকম ভাবে আমরা নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ 4 মাসের জন্য আল্লাহ রাস্তায় বাহির হবো। এখন এরকম ভাবে যে দাম কাটা চলে গেছে, আলেম পরীক্ষা শেষ, এইচএসসি ইন্টার পরীক্ষা শেষ পর্যায়ে, এই জন্য আমরা নিয়ত করি কে আমরা ইনশাআল্লাহ এই এখন নবকে আসলে দাঁড়াই ছিলের জন্য, দাঁড়াই থেকে নেওয়া ছিলের জন্য নবকে আসলে 4 মাসের জন্য 40 দিনের কে আসছি দাঁড়ালে ভালো নিয়ত করে দাঁড়াই। তাই একজন সাথে না উঠবে ভাই, আমরা একজন সাথে না উঠি ভাই। একটা কথা হলো, এই যে সমস্ত ভাইরা আমরা ছাত্র, যেরকম ছাত্র আছি, 8 or 9 or 10 ইন্টার যে সব ছাত্র আছি বা আমাদের সাথে হোক না কেন, আমরা সকল ছাত্রকে অংশগ্রহণ করে চলে যাই। আপনার সাথে বিশেষ একটা কথা আছে, যারা ছাত্র ভাই আছে